ভিনটেজ ডায়েরি তো আমরা সবাই পছন্দ করি, কিন্তু এটি অনেক কস্টলি হয়, আমরা কিনতে পারি না। তো কি হয় যদি আমরা এটাকে বাসায় বানাই? হ্যাঁ, আজকের ভিডিওতে আমরা বানাবো ভিনটেজ ডায়েরি। তো চলো ভিডিওটি স্টার্ট করা যাক। এখানে ফার্স্টে আমি নিয়ে নিয়েছি একটি A4 শিট, আর এটাকে আমি 4 ভাঁজে মুড়িয়ে 4টি পিস করে কেটে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি অনেকগুলো পেজ কেটে নিয়েছি। আর এখন আমরা যেহেতু ভিনটেজ ডায়েরি বানাচ্ছি, তো এটাকে ভিনটেজ লুক দেওয়ার জন্য আমি এখানে ইউজ করছি কফি। তোমরা চাইলে এখানে ব্রাউন কালারও ইউজ করতে পারো। আর এটাকে আমি পানির ভিতরে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এখন আমি এই পেজগুলোকে পানির ভিতরে ডুবিয়ে নিচ্ছি। এরপর আমি এগুলোকে শুকিয়ে নিচ্ছি। তো শুকানোর পরে আমি এখন এইটাকে একটু মুড়িয়ে নিলাম। তোমরা চাইলে এমনিতেও রাখতে পারো। এখন আমি সবগুলোকে এইভাবে মুড়িয়ে নিয়েছি। আর এখন আমি এগুলোর যেই 4 সাইডে ছিঁড়ে নিচ্ছি। তোমরা চাইলে এমনিতেও রাখতে পারো। দেন আমি এখানে একটি মোমবাতি নিয়ে এসে এর চারিপাশটা ভালোভাবে একটু পুড়িয়ে নিচ্ছি, যাতে এটি সত্যি অনেক পুরনো লাগে। তো যাই হোক, আমি সব পেপারগুলোকে এভাবে পুড়িয়ে নিয়েছি। আর এরপর এর 2 সাইডে আমি পেপার ক্লিপ লাগিয়ে নিচ্ছি। আর তারপরে আমি এখানে একটি ব্রাশ দিয়ে গ্লু লাগিয়ে দিচ্ছি। আর এরপরে আমি আমার সবথেকে মোটা মোটা বইগুলো এরপর রাখছি। এখন আমি এটার ওপরের কভার বানানোর জন্য কার্ডবোর্ড ইউজ করছি। আর এখানে আমি কার্ডবোর্ডটি ওই পেজগুলোর সাইজে কেটে নিচ্ছি। এখানে আমি একই সাইজের 2টা কার্ডবোর্ড কেটে নিয়েছি। এগুলোকে আমি একটি হোয়াইট শিট দিয়ে কভার করছি। তোমরা চাইলে অন্য কোনো শিট ইউজ করতে পারো, কারণ পরে তো এটার উপরে ব্ল্যাক কালারই করবো, তাই না? তো যাই হোক, তোমরা এখন যেভাবে ভিডিওতে দেখতে পাচ্ছ, আমি কার্ডবোর্ডগুলোকে হোয়াইট পেপার দিয়ে ওইভাবে কভার করে নিচ্ছি। এখানে কার্ডবোর্ডটির উপরে হোয়াইট পেপার লাগানো শেষ। এখন ভেতরের দিকটা ফাঁকা ফাঁকা ছিল, তাই আমি এর উপরে একটি অরেঞ্জ পেপার দিয়ে ভালোভাবে মুড়িয়ে নিচ্ছি। তোমরা চাইলে এইভাবে এটাকে ফাঁকাও রাখতে পারো। আর এখন আমি যে পেজগুলোকে তৈরি করেছিলাম সেগুলোকে এর সাথে আমি ভালোভাবে লাগিয়ে দিচ্ছি। তো এই তো এটা শুকানোর পরে এমন দেখতে হচ্ছে। আর এখন ডায়েরি তো তৈরি হয়ে গেল, কিন্তু এটা অনেক বেশি ফাঁকা ফাঁকা লাগছে। তাই এর উপরে ডিজাইন করার জন্য আমি এখানে টিস্যু পেপারকে পিস পিস করে কেটে নিয়েছি। আর ডায়েরিটার উপরে একটি ফ্লাওয়ার আঁকিয়ে টিস্যুটিকে আঠা আর পানির ভিতরে ভালোভাবে কোট করে এরপর লাগিয়ে নিচ্ছি। ফার্স্টে আমি ভেবেছিলাম ফ্লাওয়ারটা হয়তো অতটা ভালো হবে না, বাট এটা ভালোই লাগছিল। এরপর আমি এখানে ব্ল্যাক কালার ইউজ করছি। তোমরা চাইলে অন্য কোনো কালারও ইউজ করতে পারো, এমন তো কোনো কথা নেই যে ব্ল্যাক ইউজ করতে হবে। তবে বেশিরভাগ টাইমে সবাই ব্ল্যাক ইউজ করে, তাই আমি এখানে ব্ল্যাক ইউজ করলাম। দেন এরপরে আমি একটু গোল্ডেন কালার দিয়ে হাইলাইট করে দিচ্ছি। তো এই তো তৈরি হয়ে গেল আমাদের ভিনটেজ ডায়েরিটা। আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আবার নতুন ভিডিওর সাথে। আল্লাহ হাফেজ।